সাত দিনে সেরা 7 টার্গেট, যেমন কথা তেমন কাজ। এই 7 টার্গেটের মধ্যে 4টি টার্গেটই হচ্ছে মহিলাদের জন্য। তার মধ্যে অন্যতম নারী স্বাধীনতা, নারী ক্ষমতায়নের জোর, মেয়েদের নিরাপত্তার দায়িত্ব রাজ্য সরকারের। কড়া বার্তা নারী ও শিশু কল্যাণ মন্ত্রীর। নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পালের বার্তা, মেয়েরা যখন ইচ্ছে রাস্তায় বেরোবে, মেয়েরা যতক্ষণ খুশি ঘুরবে, মেয়েরা যেমন ইচ্ছে পোশাক পরবে। আমি একজন সাধারণ মহিলা হয়ে আমার মহিলা বোনেদের বলতে চাই, মাথা উঁচু করে বাঁচবো, যেখানে যখন বেরোবার হবে দরকার হবে তখন বেরোবো, যা খাবার ইচ্ছে হবে খাবো, যা পোশাক পরার ইচ্ছে হবে পরবো। আমাকে কেউ পুলিশিং, মরাল পুলিশিং কেউ করবে না। আর পুলিশের কাছে গিয়ে যে পুলিশ আগে এফআইআর নিত না, বলা হতো মিউচুয়াল করে নেবার জন্য, 0 এফআইআর, যেখানেই যাবে পরে ইনভেস্টিগেশন হবে, আগে মহিলার যে কমপ্লেন আগে নিতে হবে। সরাসরি সুস্মিতা রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, নারী স্বাধীনতায় জোর, এই যে 7 টার্গেটের কথা বলা হচ্ছে, সেরা 7, অর্থাৎ গত 7 দিনে যে 7 টার্গেট, যে 7 সিদ্ধান্ত, তার মধ্যে 4টি সিদ্ধান্ত, 4টি টার্গেটই মহিলাদের জন্য করছে বর্তমান সরকার, বিজেপি সরকার। আর বিজেপি সরকার নারী স্বাধীনতা, নারী ক্ষমতায়নে জোর দিয়েছে প্রথম দিন থেকে। নারীরা, মহিলারা কিভাবে দেখছে? দেখো, নারীদের আর্থিকভাবে সচ্ছল হওয়া যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনই নারী স্বাধীনতা বা নারী ক্ষমতায়নের উপর জোর দেওয়াও সরকারের কাছ থেকে প্রত্যেকটা মেয়েরই আশা, অন্তত এটা প্রত্যাশা। এবং গত 7 দিনের মধ্যে বিজেপি সরকারে আসার পর মাস্টার স্ট্রোক নারী ক্ষমতায়ন, নারী সুরক্ষায় জোর দেওয়া এবং নারীদের নিরাপত্তার দায়িত্ব প্রশাসনের। এটা নারী এবং শিশু কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী তিনি নিজে বলছেন। মহিলারা সেই বিষয়টাকে কিভাবে দেখছেন কথা বলি একবার। যখন ইচ্ছে বেরোতে পারেন রাতে, এমনকি আপনার যেটা খুশি পড়তে পারেন, এতে কতটা স্বাধীন মনে হচ্ছে? হ্যাঁ, এটা তো আমরা সম্পূর্ণ স্বাধীন, নিজেদের স্বাধীন সত্তাই আবার ফিরে এসছে। কারণ সারা বিশ্বে নারীদের যেভাবে স্বাধীনতা বিকশিত হয়েছে, সেই জায়গায় আমাদের মুখ্যমন্ত্রী আমাদের 7টায় ঘর থেকে বেরোতে পারবে না এরকম বলাটা তো উচিত না। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, নারী মুখ্যমন্ত্রী। ধর্ষকরা তো চারিদিকে ঘুরছে, কিন্তু ধর্ষকদের প্রশ্রয় দেওয়া সেটাকে তো কখনোই উচিত না। তো তার তো কঠোর হাতে এটাকে দমন করা উচিত ছিল। নারী ক্ষমতায়নের কথা আমরা আগেও শুনেছি, এখন সেটাকে মন্ত্রীর মুখ থেকে শুনছি। সেটা কতটা নিজেকে কতটা নিরাপদ লাগছে? অবশ্যই। দেখুন, প্রশাসন যখন দায়িত্ব নিয়েছেন, আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী আমাদের সত্যি সম্মানীয় শুভেন্দু অধিকারী যা করে দেখিয়ে দিলেন। আগে তো পুলিশ ছিল দলদাস, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশরা ছিল দলদাস, যার জন্য তারা কখনোই আইনের শাসনে যে প্রণয়ন করা উচিত ছিল, নারীদের যেটুখানি তাদেরকে সুরক্ষা দেওয়া দরকার ছিল তারা দেয়নি। নারীরা কেবল ভয় পাবে, যেখানে যেখানে ভয়ভীতি সৃষ্টি করার জন্য আরও নারীদের প্রতি অত্যাচার হতো, কিন্তু সেখানে প্রশাসন হাত গুটিয়ে নিত। এখানে প্রশাসনকে তার প্রশাসনিক যে ন্যায় নীতি, তারা সেগুলোকে অ্যাপ্লাই করতে পারবে। তাদের যার জন্য ভয় থাকবে। ধর্ষক দেশের সর্বত্র আছে, সব জায়গায় আমরা বলবো যে হ্যাঁ আছে, বাজে লোক থাকবেই, কিন্তু সেই দুষ্টু লোকেদের একেবারে দৃঢ় মুষ্টিতে দমন করতে জানতে হয়, তবেই নারীরা মাথা তুলে বাঁচতে পারবে। আমরা সত্যিই খুবই নিজেদের সৌভাগ্যবতী মনে করছি যে এই রকম একটা সরকার এসেই নারীদেরকে যে স্বাধীনতা দিল, নারীদের হাতে যে ক্ষমতা তুলে দিল, এটা ভাবা যায় না। যেমন খুশি আমরা পোশাক পরতে পারবো, যখন খুশি বেরোতে পারবো, ওই রাত 8টার গল্প ভুলে গিয়ে আমরা যখন খুশি, কারণ আমার বাবার শরীর খারাপ হতে পারে, আমি এক মেয়ে, তাহলে কি আমি বেরোবো না বাইরে? যখন খুশি তখন বেরোতে পারবেন, যা ইচ্ছে পড়তে পারবেন। এই স্বাধীনতাটুকু অন্তত বিজেপি ক্ষমতায় আসার আগে এবং তাদের স্লোগানই ছিল ভয় আউট, ভরসা ইন। আর বিজেপি ক্ষমতায় আসার প্রথম দিন থেকে মহিলাদের জন্য একেবারে 4টি টার্গেট, যেমন কথা তেমন কাজ।